ইসরায়েল আর ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বদলা হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে ইরান। শহরটি নিশানা করে গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, প্রায় 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে, যার লক্ষ্য ছিল হাইফা এবং তেল আবিব। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ, আর কেনই বা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হলো হাইফা? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু তেল শোধনাগার এবং বহু রাসায়নিক কারখানা রয়েছে। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপনা সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানিয়েছে রয়টার্স। হাইফায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা, কারণ এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো রয়েছে। হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। তার কারণ, তেহরান আগেই জানিয়েছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো কিংবা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দিবে।